ডায়াবেটিস হয়েছে কিভাবে বলেন? কোষে ওভারলোড হয়েছে। তাহলে কোষে ওভারলোড হয়েছে, এখন কোষে কিভাবে ওভারলোড হয়েছে? খাইছি, জমাইছি, হ্যাঁ। তা এখন আপনাকে, এটা হলো আমার কথা না, এটা হলো বারডেম থেকে বা ডায়াবেটিস থেকে যে বইগুলো, ডায়াবেটিস রোগীকে যে বইগুলো দেওয়া হয়, নিশ্চয়ই আপনাদের পরিচিত এটা। এই যে ভাই 22 বছর ধরে এই বই বুকে নিয়ে ঘুরছে, হ্যাঁ, বারডেমে উনি চিকিৎসা করছে, বুকে নিয়ে এই বই ঘুরছে। তা এখন ওনাকে 22 বছর আগে, 22 বছর ধরে ওনারে কি বলছে যে আপনি চিনি খাবেন না, তবে সকালে আপনি খাবেন রুটি, মানে চিনি। রুটি মানে কি? চিনি। তাহলে আপনারা রুটি মানে যে চিনি জানতেন না তো? আগে জানতেন না, এখন তো জানেন। তাহলে এখনো জানে না কে কে যে রুটি মানে চিনি? আচ্ছা, তুমি জানো না? আচ্ছা, ঠিক আছে। বাচ্চা একটা হাত তুলছে আর কি। ও আচ্ছা, তাহলে ভাত মানে কি? জোরে বলেন, কি ভাত মানে কি? তা আপনার চিনি 22 বা চিনি 28, কি ভাত খাইবো? তাই আরো ভাত খাওয়াইছে, হ্যাঁ, খাবে? আচ্ছা, ঠিক আছে। তারপরে চিনি 22, সে কি রুটি খাবে? চিনি 28, সে কি রুটি খাবে? তাহলে রুটি খাওয়াইছে। তারপরে তাকে সকালে উঠে খাওয়াইছে রুটি, মানে আটার রুটি 3টা ছোট পাতলা, একটা সিদ্ধ ডিম কুসুম ছাড়া, আর 15 গ্রাম মানে কি বলে ডাল। ডাল। তারপরে আর রুগীরাও তো আরেকটু সরে, সে আবার দুধ চাও খায়, কখনো কখনো এমন চিনি দেয়, কয় যে এটা চিনি না, এটা অন্য কিছু। হ্যাঁ, এটা তো আরও ভয়ঙ্কর। মানে মানুষ যারা হচ্ছে নর্মাল বোকা তারা চিনি খায়, ডায়াবেটিস রোগী। আর যারা সিরিয়াস বোকা, মানে বোকার উপরের লেভেলে, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ, এরা হলো চিনি ছাড়া চিনি খায়। মানে কয় যে এটা দিছি, এটা কোনো ক্যালোরি নাই, এটা আর্টিফিশিয়াল সুগার। মানে এ হলো বোকাদের সেরা, মানে হলো আরও নিজের সর্বনাশ করার জন্য এসে। তার মাথায় এতটুকু বুদ্ধি নাই যে আমার এটা মিষ্টি লাগে, কারণ এটা তো চিনি না, এটা কেমিক্যাল। 11টা বাজে আবার মুড়ি বিস্কিট খই খাবো, তাহলে সকাল 7টা 8টা বাজে কি করলো বলেন? চিনি খাইলো। 11টা বাজে আবার মুড়ি বিস্কিট খাই, মানে আবারও চিনি খাইতেছে, অথবা ফল, আবার চিনি খাইতেছে, তাহলে 2বার চিনি খাইলো। তাহলে ডায়াবেটিস পুষতে হলে কি করতে হবে? আর চিনি খাওয়াইতে হবে, ওষুধ দিয়ে চিনি কোষে ঢুকাইতে হবে, যে কোষে জায়গা নেই। তাহলে কোষ খালি করার বদলে আমরা যদি কোষ ভরাট করি, তো এখানেই শেষ না, আপনারা ভাবেন না খাওয়া শেষ হয়ে গেছে, আরও আছে। 2টা 2:30 বাজে আবার ভাত খাইবো, ডাল খাইবো, আবার মাছ মাংস খাইবো, সবজি খাইবো, তাহলে আবার চিনি খাইলো। কি বুঝতে পারছেন? তাহলে 3বার চিনি খাইলো। এরপর বিকেলের নাস্তা আবার চিনি, ধরেন কোনো একটা নাস্তা, যে কোনো কিছু, বাট চিনি। তারপরে রাত 8টা 9টায় আবার চিনি খাইবো, হ্যাঁ, ডাল খাইবো, রুটি খাইবো, অথবা ভাত খাইবো, মাছ মাংস খাইবো, হ্যাঁ, কলা খাইবো। আবার ঘুমানোর আগে খাইবো 11টা বাজে কি? দুধ। আহা ইয়াহু, হ্যাঁ, বাচ্চা সে দুধ খাবে। তা এখন সে 6 বেলা চিনি খাইতে আছে, তো ডাক্তাররা তাকে বলবে 6 বেলা চিনি খাও। আর ওষুধ দিতে দিতে কোষ, এখন ওষুধ দিয়ে আর কাজ হয় না, তাহলে ইনসুলিন দাও। ইনসুলিন দিতে দিতে এখন ইনসুলিনে কাজ হয় না, তখন ভাইয়ের মতো অবস্থা হবে যে ইনসুলিন 22 দেওয়ার পরও ডায়াবেটিস 28 30 এরকম থাকে। তখন ওর বউর পীড়াতে হয়তো আমাদের কাছে আইসা তারপর ঠিক হলো। নাকি বোঝা গেল? তাহলে এখন কি হবে? শুধু কি ডায়াবেটিস হবে না, ধরেন আমি যদি কোষে ওভারলোড এটা বানাইতে পারি, তাহলে এরপর ফ্যাটি লিভার হবে, লিভার সিরোসিস হবে। তাহলে এই ডায়াবেটিস থেকে হলো তার ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিস। নাকি বুঝতে পারছেন? এখন যদি কোষ খালি করে, তাহলে ফ্যাটি লিভারও হবে না, লিভার সিরোসিস হবে না। তারপরে ডায়াবেটিস এভাবে তার কোষে ওভারলোড, তাহলে এভাবে সে তাকে 6 বেলা চিনি খাওয়ায়, আর চিনি কোষে ঢুকায়, তো চোখ নষ্ট হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।